হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো এখন কিন্তু পুরো দুপুরবেলা। হ্যাঁ, তো আজকে কি রান্না হচ্ছে বলো তো? আজকে হয়েছে দেশি মুরগির ঝোল। তো দেখো রান্না বান্না করে মা এখন খাবার দাবার গোছাচ্ছে আমাদের সবাইকে দেবে বলে। আর এই দেখো আমার দিদুন খালি কাজ করছে, দেখো দেখো দেখো, খালি কাজ করেই যাচ্ছে আমার দিদুন। আর আমার এটা আমার ছোট পিসিমা। পিসিমা দেখতে পাচ্ছ কাপড় সেটে খাবার দাবার দিচ্ছে খালি। হাঁড়িতে ভাত হয়েছে দেখো গাইস, দেখতে পাচ্ছ? এই যে ভেন্ডি চচ্চড়ি হয়েছে, এখানে হয়েছে শশা, আর এই দেখো মাছের ঝোলটা আগে নিয়ে চলে গিয়েছে। দেশি মুরগি, দেশি মুরগির ঝোল সবাই খেতে বসে গিয়েছে। কি পাবো, কাকে দেবো? রান্নাঘরে কেউ খাচ্ছে না, এখানে গরম বলে এখানে বেশ বড় জায়গা। কিরে আম দেখো, মাছের ঝোল। এই পিড়েটাই আমি বলবো আজকে। ভালো মাথা এই যে একটা সবজি আছে, এখন অনেক কিছু রান্না বান্না হয়েছে। এখন খেতে বলতে সেই সবজি রান্না হয়েছে। ঢেঁড়স দিয়ে এই যে সবজি ভাত। রাজাবাবু খাবে ছাল ছাড়া। মানে যেগুলো আমরা খাই না। আর সন্ধ্যাবেলা এই যে দুধ সিমাই হয়েছে। এরপর আর কি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাব বলে। এই যে একদম সকাল 6:30টার দিকে আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, শ্বশুরবাড়িতে যাচ্ছি কলকাতায়। আর সকালবেলা আসার পর এই যে দেখো বাপের বাড়ি থেকে আসার সাথে সাথেই মা ডিম টোস্ট সুন্দর লেগেছে, খুব সুন্দর টেস্ট। তো সকাল সকাল ডিম টোস্ট খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো মোটামুটি সকালে গরম বলে করার পর আমি দুপুরে রান্না বান্না করতে বানিয়েছি মা। আর দুপুরে রান্নার সব কিছু ভিডিও আমি করতে পারিনি। আর এই যে সকালে মোটামুটি টিফিনটা আবার খাওয়া শুরু করে দিয়েছি, ভীষণ ভালো হয়েছিল ডিম টোস্টটা। আর তোমাদের দাদা ভাইও কিছু বাপের বাড়ি থেকে আসার তারপর ডিম বেরিয়েছে জানো তো। তো সকাল সকাল তারপর দোকানে গিয়েছি। ভালো লাগে বলো, আমি অলরেডি খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, একটু গরম বলে ভেঙে ভেঙে খাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে মা, খুব সুন্দর। জাস্ট ফাটাফাটি হয়েছিল। এরপর দেখো এই যে আমের চাটনি করছি, দেখো আমের চাটনি, আমের চাটনি ভীষণ ভালো লাগে। তো চিনি সব দিয়ে দিয়েছে এর মধ্যে, যা কিছু দেওয়া একদম মাখা করে কাঁচা আমের চাটনি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর বানাবো একদিন আমের মোরব্বা। তো চাটনির মধ্যে অনেক কিছুই দিয়েছি, সিক্রেট একটা জিনিস দিয়েছি, সেটা তোমাদেরকে বলছি। এই যে এলাচ দেখতে পাচ্ছ, চাটনির মধ্যে কিন্তু এলাচ গুঁড়ো করে দিলে ভীষণই টেস্ট হয়। তো আমের চাটনিটা শেষে আমি দিয়ে দেব কাজু কিশমিশ, দেখতে পাচ্ছ, বেশি করে কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এবার আমি চাটনিটা নামিয়ে নেব। তো এই দেখো এখন চাটনি আমার কমপ্লিট। কাজু কিশমিশ দিয়ে একদম আমের এই যে মাখা মাখা চাটনি। কে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই পছন্দের একটা রেসিপি এই যে কাজু কিশমিশ দিয়ে চাটনি, খুব পছন্দ লাগে আমার। তো তোমরা কে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে।